যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করে না তারা পৃথিবীর সবচেয়ে বড় জালেম। বলেন তারা কি? আল্লাহর কোরআনের আইন পৃথিবীতে বাস্তবায়ন হোক, মুনাফিক মার্কা মুসলমানরা এটা চায় না, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার করা হয় তাহলে চোরের হাত থাকবে না। সে নেতা হোক আর খেতা হোক, চুরি করবে আর হাত কেটে দিবে। এই জন্য কোনো নেতা খেতায় চায় না যে কোরআনের আইন বাস্তবায়ন হোক। কোরআনের আইন বাস্তবায়ন করলে আমাদের দেশে না, পুরো পৃথিবীতে যেই ভূখণ্ডের মধ্যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা হবে ওই দেশের মধ্যে কোনো চোর থাকতে পারবে না, ওই দেশের মধ্যে কোনো ডাকাত থাকতে পারবে না, ওই দেশের মধ্যে কোনো লম্পট থাকতে পারবে না, ওই দেশের মধ্যে কোনো চাঁদাবাজ থাকতে পারবে না, ওই দেশের মধ্যে কোনো অর্থ পাচারে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? যেই দেশের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন হবে ওই দেশের মধ্যে যদি কেউ নবীকে নিয়ে কটূক্তি করে, ওই নবীর কটূক্তিকারীকে, নাস্তিককে যদি একটা বাংলাদেশের মেইন একটা চত্বরের মধ্যে যদি ফাঁসি দেওয়া হয়, আপনি কি মনে করেন নাস্তিক আর দেশে থাকবে? আর বলেন না, কেন থাকবে? থাকবে না। কেন থাকবে না? একটা চোরকে আপনি জনসম্মুখে হাত কেটে দেন, আল্লাহর কসম করে বলে আমাদের দেশে আর চোর থাকবে না। একটা ডাকাতকে আপনি শাস্তি দেন কোরআনের আইন অনুযায়ী, বাংলাদেশে ডাকাত থাকবে না। একটা নাস্তিককে কোরআনের আইন অনুযায়ী শাস্তি দিন, বাংলাদেশের মধ্যে কোনো নাস্তিক থাকবে না। একটা অর্থ পাচারীকে, বাংলাদেশের সম্পদ যারা ভিন দেশে নিয়ে যাচ্ছে, একটারে বাংলাদেশের মধ্যে শাস্তি দেন, আল্লাহর কসম বাংলাদেশে কোনো অর্থ পাচারী থাকবে না, ঠিক কিনা বলেন?